হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তুহিন আছি আপনাদের সাথে। এক্সপ্লোজার বিডির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও আপনারা যদি সম্পূর্ণ পুরোটাই দেখেন তাহলে আমি আশাবাদী আপনারা অতি সহজে মাত্র 5 মিনিটে যে কোনো মেমোরি অথবা পেন ড্রাইভ আপনারা বুটেবল করতে পারবেন, যা দিয়ে আপনারা যে কোনো কম্পিউটার উইন্ডোজ করতে পারবেন, সেটা হোক উইন্ডোজ 7, উইন্ডোজ 10 ইত্যাদি। আজকের ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ ভালো মতন দেখেন, আমি আশাবাদী যে আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমরা কম্পিউটার স্ক্রিনে। চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমেই আপনাদের বলে রাখি, আমরা অলরেডি যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় এবং যে আইএসও ফাইলগুলো লাগে ওইগুলো আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। ভিডিও শেষে আমরা কিভাবে ডাউনলোড করতে হয় তা বলে দিব এবং এর ফুল লিংক ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব। এখন আমরা যাব দিস কম্পিউটারে। আমরা অলরেডি একটি মেমোরি কার্ড লাগিয়ে রেখেছি যা পুরোপুরি ফাঁকা রয়েছে। এখন আমাদের যেতে হবে পাওয়ার আইএসও, এই সফটওয়্যারটি পাওয়ার আইএসও। আমরা সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন করার পর যেহেতু সফটওয়্যারটি ট্রায়াল ভার্সন, তাই আমাদের যেতে হবে কন্টিনিউ আনরেজিস্টার্ড। এরপর আমাদের যেতে হবে টুলসে গিয়ে ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ। এখানে ক্লিক করার পরে আমাদের ফার্স্ট ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর যদি এই ফাংশনটা আসে তাহলে আপনাদের আবার এখানে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পর পুনরায় আবার এই সফটওয়্যারটি অটোমেটিক্যালি চালু হবে। চালু হওয়ার পরে আবার আমাদের আগের মতোই কন্টিনিউ আনরেজিস্টার্ডে যেতে হবে। কন্টিনিউ আনরেজিস্টার্ড। এখন আমাদের আবার এই ফাংশনটা চলে আসলো। এই ফাংশন চলে আসার পরে আমরা যে আইএসও ফাইল দিয়ে বুটেবল করব, যেমন উইন্ডোজ 7ও হতে পারে, উইন্ডোজ 10ও হতে পারে, উইন্ডোজ 8 অথবা যে কোনো অপারেটিং সিস্টেম হোক, তার আইএসও ফাইলটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে ব্রাউজ করে আমাদের অপারেটিং সিস্টেমে এখানে অলরেডি আমরা ব্রাউজ করেছিলাম, তো এখানে চলে আসলো। আপনারাও নিজে ব্রাউজ করে, আমি এখন উইন্ডোজ 7 করবো, এই উইন্ডোজ 7 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডটি লাগাবেন এখানে শো করবে। আমাদের এখন শুধুমাত্র স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখন আবার আমাদের ওকে দিতে হবে। এখন লেখা আছে অল ডাটা ইজ দ্য ইউএসবি ড্রাইভ উইল বি ওভাররাইট। ওকে। এখন কাজ শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। যেহেতু একটু বেশি সময় লাগবে তাই আমি ভিডিওটি শেষের দিকে আবার আসছি। রাইটিং ইউএসবি ড্রাইভ কমপ্লিট সাকসেসফুলি। এখন জাস্ট ওকে, আমাদের ইউএসবি বুটেবল কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু একে দিয়ে উইন্ডোজ করব।